কৃষ্ণাঙ্গ যুবক টাইরি নিকোলসকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মেমফিসের 3 সাবেক পুলিশ কর্মকর্তা খালাস পেয়েছেন। বুধবার শুনানি শেষে এই রায় দেয় টেনেসির এক আদালত। এছাড়া গুরুতর আক্রমণ, অপহরণ ও নিপীড়নের সব অভিযোগ থেকেও নির্দোষ প্রমাণিত হয়েছেন তারা। যদিও রায় সন্তুষ্ট না বাদীপক্ষের আইনজীবী ও ভুক্তভোগীর স্বজনরা। 2 বছর আইনি লড়াইয়ের পর অবশেষে হত্যা মামলার দায় থেকে রেহাই পেলেন মেমফিসের 3 সাবেক পুলিশ কর্মকর্তা টেডারিয়াস বিন, ডেমেট্রিয়াস হ্যালি ও জাস্টিন স্মিথ। Count 1, second-degree murder. We, the jury, find the defendant, Tedarius Bean, not guilty. বুধবার টেনেসির একটি আদালতে সব তথ্য প্রমাণ বিবেচনায় সেকেন্ড ডিগ্রি মার্ডার সহ সবকটি অভিযোগ থেকে তাদের খালাস দেন জুরি সদস্যরা। শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারক জেমস জোন্স জুনিয়র। Count 1, we, the jury, find the defendant, Demetrius Haley, not guilty. 2023 সালের 7 জানুয়ারি 29 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ফটোগ্রাফার ও স্কেটবোর্ড চালক টাইরি নিকোলসকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হন 5 পুলিশ কর্মকর্তা। বডি ক্যামের ভিডিওতে দেখা যায় নিকোলসকে তার গাড়ি থেকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেন পুলিশ কর্মকর্তারা। এ সময় ক্রমাগত লাথি ও ঘুষির সাথে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। উঠে পালিয়ে যাবার চেষ্টা করলে ব্যবহার করা হয় টেজার গান ও পেপার স্প্রে। চরম গুরুতর অবস্থায় 3 দিন পর হাসপাতালে মৃত্যু হয় তার। জর্জ ফ্লয়েডের পর আইন প্রয়োগকারী সংস্থার হাতে আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ওই হত্যাকাণ্ড সে সময় ব্যাপক সমালোচিত হয়। ওই হামলার সাথে জড়িত 5 কর্মকর্তাদেরও সবাই ছিলেন কৃষ্ণাঙ্গ। এরপর 3 অফিসারের বিরুদ্ধে ফেডারেল আদালতে বিচার হয় এবং তাদের পক্ষে বিপক্ষে মিশ্র রায় আসে। তবে এর সাথে যুক্ত আরও 2 অফিসার ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হন। বুধবার রায় পড়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন এই 3 সাবেক কর্মকর্তা। অন্যদিকে রায়টি মানতে নারাজ বাদীপক্ষের আইনজীবীরা। তারা বলছেন এই রায় ন্যায় বিচারের এক ধ্বংসাত্মক অপব্যবহার। রায়ের পর কোনো মন্তব্য না করেই নীরবে আদালত কক্ষ ছেড়ে যান নিকোলসের মা রোভন ওয়েলস ও তার স্বামী। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।